আচ্ছা, তো এখন আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ইয়া করবো আর কি। এখানের মধ্যে ফিফো একটা অ্যালগোরিদম আছে, ঠিক আছে, একটা ফিফো আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এরপর আরেকটা হচ্ছে যে অপটিমাল আছে, ঠিক আছে, অপটিমাল। এরপরে আরেকটা হচ্ছে আহ এলআরইউ আছে, লিস্ট রিসেন্টলি ইউজড, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে সেকেন্ড চান্স, ঠিক আছে, সেকেন্ড চান্স পেজিং অ্যালগোরিদম, সেকেন্ড চান্স, সেকেন্ড চান্স। তো আমরা একটা একটা করে যাব। তো এখানের মধ্যে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এটা এমনি স্যারে বলছে আসতে পারে না আসতে পারে, আমি রাখছি, সব রাখছি কম বেশি। আচ্ছা, তো আমরা একটা একটা দেখি। তো শুরুতে আমরা ফিফোটা দেখি। যেমন ফিফোটা কি বলছে, এখানে আমাদের একটা পেজ রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে। এই স্ট্রিংটা আমাদেরকে সেকেন্ড চান্স দিয়ে করতে বলছে যে কয়টা পেজ ফল্ট আছে, আর একটা করতে বলছে ওটা কম্পেয়ার করতে বলছে ফিফোর মাধ্যমে। তো আমি এই জন্য ফিফোটা এখানে আগে দেখা দিই, ঠিক আছে। তো আমাদের ফিফোর ক্ষেত্রে আমরা কি করব, যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে পেজ রেফারেন্স যে স্ট্রিংটা আছে ওটা আমরা লিখে ফেলবো। আবার আমাদের এখানে ফ্রেম সাইজটা দেখবো, ফ্রেম সাইজ আমাদের কত দেওয়া আছে, আমাদের এখানে 3 ফ্রেম, অ্যাজিউম 3 ফ্রেম, মানে তিনটা ফ্রেম, মানে ফ্রেম সাইজ হচ্ছে 3। তাহলে ফ্রেম সাইজ আমরা ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ঠিক আছে। তো এখন আমরা যখন প্রাইমারি মেমোরিতে যে স্ট্রিংটা আছে স্ট্রিং এর মধ্যে ওই ডেটা গুলো বা এই পেজ গুলো যদি আমরা কি প্রাইমারি মেমোরিতে যদি পাই তাহলে আমাদের হিট হবে। যদি প্রাইমারি মেমোরিতে না পাই তখন ওটা কি হবে, মিস হবে, ঠিক আছে। তাহলে আমরা স্টার্টিং এ আমরা 1, ঠিক আছে, এই ওয়ানটা আমরা কি করব, প্রাইমারি মেমোরিতে আছে নাকি দেখবো। মানে এটা শুরুতে তো এটা থাকবে না, ঠিক আছে, এটা খালি থাকবে আর কি। তো যখন খালি থাকবে এখানে তো কোনো কিছু থাকবে না। তো যেহেতু প্রাইমারি মেমোরিতে নাই, তাহলে আমরা বলতে পারতেছি এটা কি মিস হয়েছে, এটা কি হয়েছে, মিস, ঠিক আছে। তো মিস যেহেতু হয়েছে আমরা কি করব, ফ্রেম 1-এ কি করবো, আমরা ওয়ানটা বসা দিব, ঠিক আছে। এবার হচ্ছে ফ্রেম 2 দেখবো। তো ফ্রেম 2-তে খালি এটা থাকবে, ফ্রেম 2-তে তো আর 2 থাকবে না, এই দুটা তো খালি থাকবে, ঠিক আছে। তো যেহেতু এই দুটাতে খালি আছে মানে ফ্রেম 2-তে আমাদের এই 2টা যেহেতু নাই, তাহলে আমরা কি বলতে পারতেছি, মিস। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি, 2 লিখতে পারতেছি, ঠিক আছে, ফ্রেম 2-তে 2 লিখবো। এবার হচ্ছে ফ্রেম 3 দেখবো। ফ্রেম 3 এখানে খালি থাকবে ইনিশিয়ালি, ঠিক আছে। তো যেহেতু ফ্রেম 3 আমাদের প্রাইমারি মেমোরিতে নাই, তখন আমাদের কি মিস হবে। এবং আমরা কি করব, ফ্রেম 3-তে আমরা কি এই 3টা বসে দিব। 1 2 তো আগে থেকে থাকবে এইটার মতো, 3টা বসে দেবো, ঠিক আছে। এখন ফ্রেম 4, এখন আমাদের ফ্রেম 4 আমাদের যখন বসে দেবো আমাদের কি থাকবে, ইনিশিয়ালি 1 2 3 থাকবে না। তো এখন তো এই 1 2 3 এর মধ্যে ফোরটা নাই, যেহেতু ফোরটা আমাদের এই প্রাইমারি মেমোরির মধ্যে নাই, আমরা এখানে কি বলতে পারতেছি, মিস, ঠিক আছে, মিস গেছে, মিস হয়েছে। এখন আমরা ফোরটা কোথায় রিপ্লেস করব, ঠিক আছে। এখন ফিফোর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি, মানে এক কথা হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি থাকবে ওটাকে আমরা কি করব, সরাই ফেলবো, মানে রিপ্লেস করে ফেলবো। এই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট বলছে, যেটা ফার্স্টে ঢুকছে ওটা ফার্স্টে আউট হবে, ঠিক আছে। ফার্স্টে কে ঢুকছিল, 1 ঢুকছিল না, ওই জন্য ওটাকে ফার্স্টে আউট করব। তো এখানে আমরা কি করবো, যেহেতু 1 সবচেয়ে বেশি, তাহলে আমরা কি করবো, 1-এর জায়গায় রিপ্লেস করে 4 বসা দিব। আর বাকি 2 3 যেভাবে আছে ওইভাবে বসা দিব, ঠিক আছে। এবার হচ্ছে 2টা দেখতেছি এখানের মধ্যে আমাদের 2টা অলরেডি আগের থেকে ছিল, মানে ফিজিক্যাল মেমোরিতে ছিল। তাহলে ফিজিক্যাল মেমোরিতে যেহেতু আছে বা প্রাইমারি মেমোরিতে যেহেতু 2টা আছে, ওই জন্য আমরা কি বলতে পারতেছি, হিট, ঠিক আছে। মানে প্রাইমারি মেমোরিতে যদি আমাদের ডেটা গুলো থাকে, মানে মানে পেজ গুলো যদি থাকে তাহলে হিট করবো, আর যদি না থাকে তখন আমরা কি করব, মিস দিব, ঠিক আছে। তো যেহেতু আছে তাহলে আমাদের হিট, তো আমরা আগেরটার মতো লিখে দিছি 4 2 3, আগেরটার মতো লিখে দিব। এবার হচ্ছে 1। তো 1 তো আমাদের এখানের মধ্যে প্রাইমারি ডেটা, মানে প্রাইমারি এর মধ্যে নাই, মেমোরির মধ্যে নাই, ওই জন্য আমরা কি লিখে দিব, মিস লিখবো। এখন আমরা কি করব, এখানের মধ্যে কোনটার জায়গায় আমরা রিপ্লেস করবো এই ওয়ানটা। এখন এখানের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কার আছে, এই 4 4 2 2 2 এবং 3 3, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি আছে 2 2। 2 2 কয়টা আছে, 4টা আছে, ওই জন্য আমরা এই 2 এর জায়গায় কি করে দিব, 1 বসা দিব। আর বাকি আগেরটার মধ্যে 4, এদিকে 3 এখানে বসা দিব, ঠিক আছে। এবার হচ্ছে 5।
ফাইভটা সেম ভাবে দেখতেছি, ফাইভটা আমাদের রিপ্লেস করতে হবে। তো ফাইভটা আমাদের যেহেতু এখানে প্রাইমারি মেমোরির মধ্যে না, এখানে মিস লিখবো। আর হচ্ছে এখানে এ এ ফোর আছে দুইটা তিনটা, ওয়ান আছে একটা, আর থ্রি আছে চারটা, তাহলে থ্রি বেশি আছে, তাই আমরা থ্রি এর জায়গায় ফাইভটাকে রিপ্লেস করে দিব। আর ফোর ওয়ান আগের মতো বসে দিব, ঠিক আছে। তো এইভাবে করে করে আমরা কি এন পর্যন্ত যাব। ঠিক আছে, আমি আর দেখা দিচ্ছি না, এখান থেকে মানে সেম প্রসেস করে আমরা এন পর্যন্ত যাব, মানে যেটা সংখ্যা বেশি থাকবে ওখানে আমরা রিপ্লেস করে দিব, মানে ওইটার জায়গায় রিপ্লেস করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে এক কথাই। আর এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট কেন হয়েছে, যেহেতু ফার্স্টে যেহেতু ইন হয়েছে, ওটাকে আমরা কি করতেছি, ওটাকে আমরা রিপ্লেস করতেছি, ওই জন্য ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখবো যে পেজ ফল কয়টা হয়েছে, পেজ ফল মানে কয়টা মিস হয়েছে। তাহলে এখানের মধ্যে আমাদের টোটাল মিস হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12, 13, 14, 15, এখানে আরেকটা আছে 16, এটা দেখা যাচ্ছে না, 16। 16টা মিস হয়েছে, ওই জন্য আমরা টোটাল ফল পেজ ফল কত, 16, ঠিক আছে। আর যদি আমাদের যদি বলে পেজ ফল রেট বের করতে, রেট বের করতে বলে আমরা 16-র সাথে কত ডিভাইডে দিব, যতটা পেজ আছে, ঠিক আছে। কয়টা পেজ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা পেজ আছে, তাহলে 16 ÷ 20 ইন্টু 100%, ঠিক আছে। এটা যদি কি বলে, যদি রেট বলে, পেজ ফল্ট রেট বের করতে বলে এভাবে বের করব। আর শুধুমাত্র পেজ ফল্ট বের করতে বলে জাস্ট কয়টা মিস আছে ওটাই আমরা বসে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ফিফো, ফিফোরটা বুঝছস? আচ্ছা, তো এটা গেল ফিফা অ্যালগোরিদম। আর ফিফোর মধ্যে একটা অ্যানা উম, না, ফিফোর মধ্যে একটা কি ব্যালাডি অ্যানানমি নাকি একটা হয়, তারা দেখি, ব্যালোডি অ্যানানমি, এটা তো এখানে লিখছি আমি। আচ্ছা, আরেকটা অ্যালগোরিদম হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো আমাদের একটা পেজ ইন রেফারেন্স স্ট্রিং দেয়া আছে, এটাকে আমরা কি করব, অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কি করব, রিপ্লেস করব। তো এখানে যেহেতু একটু এক্সপ্লেন করতে বলছে, তো আমরা একটু এক্সপ্লেন করলাম এটা কি, ঠিক আছে, এটা একটু পড়ে নিস। তা আমি জাস্ট একটু ইয়াটা দেখাচ্ছি, মানে রেফারেন্স স্ট্রিং থেকে কিভাবে আমরা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট করব সেটা একটু দেখাই, অ্যালগোরিদমটা একটু দেখাই। তাহলে এখানে আমাদের ফ্রেম সাইজ বলে দিছে 4, আমাদের এখানে ফ্রেম সাইজ 4 বলে দিছে, যে মেমোরি অফ ক্যাপাসিটি হচ্ছে 4 পেজ, মানে ফ্রেম সাইজ বলে দিছে। তাহলে ফ্রেম সাইজ যেহেতু বলে দিছে, আমরা ফ্রেম সাইজটা লিখলাম, আর হচ্ছে আমাদের স্ট্রিংটা আমরা লিখলাম। তা আমরা এটা আগেরটার মতোই ফ্রেম গুলো বসেছি, এমন ওটা বরাবর এটা ফ্রেম, ফ্রেম বরাবর আমরা কি স্ট্রিংটা বসেছি। এখন এটার ক্ষেত্রে আমরা সেম আগেরটার মতোই, যখন আমাদের যেহেতু আমাদের ফিজিক্যাল মেমোরিতে যেহেতু নাই, ওটাকে মিস ধরবো, আর ফিজিক্যাল মেমোরিতে যদি থাকে হিট ধরবো, ঠিক আছে। যেহেতু ফোর ফিজিক্যাল মেমোরিতে শুরুতে ছিল না, ওই জন্য মিস ধরলাম। এরপর আমরা ফোর বসালাম, সেম ভাবে টু যেহেতু ছিল না মিস ধরলাম, টু বসালাম, থ্রি যেহেতু ছিল না মিস ধরলাম, থ্রি বসালাম, ওয়ান যেহেতু ছিল না মিস ধরলাম, ওয়ান বসালাম। এরপর দেখতেছি টু, এই টু এর ক্ষেত্রে দেখতেছি এই টুটা আমাদের এখানের মধ্যে আগেরটার মধ্যে যেহেতু ছিল, মানে এটার মধ্যে যেহেতু টু ছিল, তাহলে এটা কি হবে, হিট হবে, ঠিক আছে, আগেরটার মতো বসে দিব। ফোর যেহেতু ছিল, ফোর যেহেতু এটার মধ্যে ছিল, তাহলে আমরা এটা কি করব, হিট ধরবো এবং এখানে বসে দেব। ফাইভ এখানের মধ্যে নাই, এখন ফাইভের কেসে কি কি করব, ফাইভটা আমরা কিভাবে রিপ্লেসমেন্ট করব। আমরা ফিফোর ক্ষেত্রে ছিল যে যেটা সংখ্যা বেশি ছিল ওটা ছাড়া আমরা কি করে দিতাম, রিপ্লেসমেন্ট করে দিতাম। কিন্তু এটার ক্ষেত্রে দেখবো যে এই যে ফাইভটা আছে, এই ফাইভের আমরা কি মানে রাইট সাইডে দেখবো, ঠিক আছে। এখন রাইট সাইডে কি দেখবো, রাইট সাইডে হচ্ছে যে যেটা এই যে ফাইভের সাথে মানে ফাইভ আমরা রিপ্লেস করব কি এই চারটার মধ্যে, মানে এর আগের যে আট আছে ওটার মধ্যে মানে যেগুলো থাকবে ওগুলো আমাদের লাস্টে কে আছে, যেমন ফাইভের ইমিডিয়েট হচ্ছে যে ওয়ান, এরপর এটার কাছে হচ্ছে যে টু, এরপরে কাছে হচ্ছে থ্রি, এরপরে কাছে হচ্ছে ফোর, এভাবে এগুলো হচ্ছে কাছে, মানে আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে আর কি, ঠিক আছে, কাছ থেকে আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছে। তো আমরা দেখবো যে সবচেয়ে দূরে কে আছে, এই এই ফ্রেমটা মানে যে ফাইভ যেটা আছে এর আগের যে ইয়াটা আছে পেজ আছে, মানে বা আগের যে সিকোয়েন্সটা আছে মেমোরি,
ফিজিক্যাল মেমোরিতে যে সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সের যে পেজগুলো আছে ওই পেজের মধ্যে কোন পেজটা A5 থেকে সবচেয়ে দূরে আছে, কোন দিক দিয়ে, রাইট সাইড দিক দিয়ে। যেমন আমরা যদি ফাইভের এই তিনটার মধ্যে সবচেয়ে কাছে হচ্ছে ওয়ান আছে, ঠিক আছে, ওয়ান যেহেতু একবার ধরে ফেলছি ওয়ান পরে বার আর ধরবো না, ওয়ান যেহেতু একবার ধরে ফেলছি এখানে, ওয়ান এখানে লাস্টে কিন্তু আরেকটা ওয়ান আছে ওটাকে আর ধরবো না, ঠিক আছে, যেটা একবার ধরে ফেলবো ওটা আর পরে দিয়ে ধরবো না। এরপর হচ্ছে থ্রি আছে কিনা দেখি, দেখতেছি এটা সবচেয়ে কাছে ওয়ান এর পর আছে কত, টু আছে, টুটা কিন্তু আবার এখানের মধ্যে আছে, ঠিক আছে। এরপরে সবচেয়ে কাছের মানে টু এর পরে কাছে হচ্ছে থ্রি, মানে সবচেয়ে কাছে ওয়ান, এর থেকে একটু কম কাছে টু, এর থেকে একটু কম কাছে থ্রি, এর থেকে একটু কম কাছে কে, ফোর, ঠিক আছে। তাহলে যেহেতু সবার কম কাছে বা সবার সবার শেষে কি আছে, ফোর আছে, সুতরাং আমরা ফোর যেখানে আছে এই ফোর এর জায়গায় আমরা কি করবো, ফাইভটা দিয়ে রিপ্লেস করে দিব, ঠিক আছে, ফাইভটা দিয়ে কি করে দিব, রিপ্লেস করে দিব। তাহলে এটাই ছিল এখানে কনসেপ্টটা, ঠিক আছে। সেম ভাবে আমরা আমরা এরপরে এটা বসে দিব, এরপরে ওয়ান যেহেতু এখানে আগের থেকে আছে হিট করলাম, টু যেহেতু আগে থেকে আছে হিট করলাম, থ্রি যেহেতু আগে থেকে আছে হিট করলাম। এখন এই ফোর এর কেসে দেখবো এই ফোরটা কিন্তু এখানের মধ্যে নাই, মানে এর আগের যে মেমোরি সিকোয়েন্স আছে এখানের মধ্যে নাই, তো এখানের মধ্যে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করার জন্য আমরা ফোর এর এই মানে কম কাছে কে আছে এটা দেখবো, ঠিক আছে। তাহলে এখানে ফাইভটা কিন্তু ফোর এর সবচেয়ে কাছে, তাহলে আমরা ফাইভটা নিতে পারবো না। এরপর একটু কম কাছে হচ্ছে টু, এরপরে কম কাছে হচ্ছে ওয়ান, এরপরে আরো কম কাছে হচ্ছে যে ফোর, ঠিক আছে। কিন্তু এখানের মধ্যে ফাইভ, টু, ওয়ান, কিন্তু থ্রিটা কিন্তু এখানে নাই। যেহেতু থ্রিটা এখানে নাই মানে কি, এখানে যেহেতু নাই, তাহলে এই থ্রি এর জায়গায় আমরা কি করবো, ফোরটাকে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। সাপোজ থ্রিটা এখানে আছে, সাপোজ থ্রিটা এখানে আছে, তাহলে এখানে থাকলো কি, থ্রিটা সবার লাস্টে না, মানে শেষের দিকে কাছে, তাহলে শেষের দিকে মানে একটু দূরে আর কি, মানে ফোরটা, এই থ্রিটা হচ্ছে ফোর এর থেকে অনেক দূরে, যেহেতু দূরে ওই জন্য কি করব, ওই থ্রি যেখানে আছে ওখানের জায়গায় ফোর ধারে কি করে দিব, রিপ্লেস করে দিব, ঠিক আছে। রিপ্লেসের সিস্টেমটা বুঝছো সেখানে, মানে কিভাবে রিপ্লেস করব, এই রিপ্লেসের সিস্টেমটা যদি বুঝোস তাহলে এলআরইউ রিপ্লেসমেন্টের সিস্টেমটাও বুঝবি, ঠিক আছে। অপটিমালের রিপ্লেসমেন্ট সিস্টেমটা হচ্ছে এভাবে, মানে রাইট সাইডে, আর এলআরইউ রিপ্লেসমেন্ট সিস্টেমটা হচ্ছে লেফট সাইডে, মানে সেম, মানে অপটিমালে যেভাবে রিপ্লেসমেন্ট করছি, মানে যেটা কম কাছে অনেক, মানে এর আগে সিকোয়েন্স দেখে বুঝবো যে ওই এর আগে সিকোয়েন্সের যে পেজগুলো আছে, মানে ফ্রেমের মধ্যে যে পেজগুলো আছে ওখানের মধ্যে যেটা সবচেয়ে কম কাছে সেটাই বরাবর আমরা কি করব, রিপ্লেস করব না। সেম ভাবে এলআরইউর ক্ষেত্রে কি করব, এই লেফট সাইডে এই আগের যে ফ্রেমটা আছে, মানে আগের যে পেজের যে সিকোয়েন্সটা আছে ওখানের মধ্যে যেটা সবচেয়ে কম কাছে থাকবে ওটা বরাবর কি করব, রিপ্লেস করব। এলআরইউটা যাবে এদিক দিয়ে আর অপটিমালটা যাবে এদিক দিয়ে, ঠিক আছে। অপটিমালটা বুঝলে এলআরইউটাও পারবে, বুঝছস অপটিমালটা। তো এভাবে আমরা মিড হিট, মানে মিড হিট এগুলো বের করব। বের করার পর এখন আমাদের পেজ ফল্ট মানে মিস কয়টা আছে আমি দেখতে হবে, মিস একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা মিস আছে, যেহেতু ছয়টা মিস আছে পেজ ফল্ট সিক্স লিখলাম। আমাদের বের করতে বলছে পেজ ফল্ট রেট, এখানে বলছে যে ক্যালকুলেট দ্য পেজ ফল্ট রেট, পেজ ফল্ট রেট বের করতে বলছে। ওই জন্য আমরা কি করব, পেজ ফল যতটা হয়েছে ওটার সাথে টোটাল কয়টা পেজ আছে ওটার সাথে ডিভাইড করে 100 দিয়ে গুণ করে দিলে পেজ ফল রেট পাই যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পেজ ফল রেটটা, এদের বুঝছস। আচ্ছা এরপর আমাদেরকে কি বলছে, এরপর বলছে কম্পেয়ার করতে বলছে, মানে অপটিমাল যেটা আছে সেটা কম্পেয়ার করতে বলছে এলআরই এবং ফিফ অ্যালগোরিদমের সাথে, ঠিক আছে। এবং ওটার মানে অপটিমালের অ্যাডভান্টেজেস এবং লিমিটেশন গুলো লিখতে বলছে। তো এখানে আমি জাস্ট কম্পারিজন করছি, এটা হচ্ছে অপটিমাল, এটা হচ্ছে ফিফো, এটা হচ্ছে এলআরইউ। তো এগুলো লিখছি আর কি, ঠিক আছে। এগুলো একটু পড়ে নিস, অ্যাডভান্টেজেস গুলো লিখছি, লিমিটেশন গুলো লিখছি, তো এগুলো এখন বলতে গেলে সময় যাবে, এগুলো একটু পড়লে বুঝবি। আচ্ছা এরপর হচ্ছে আমরা এলআরইউটা দেখি। এলআরইউ মানে হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড, ঠিক আছে, এলআরইউ পেজ রিপ্লেসমেন্ট। তো এখানে আমাদের মধ্যে একটা পেজ রেফারেন্স স্প্রিং দিছে, যেখানের মধ্যে আমাদের পেজ সাইজ কত বলছে, পেজ সাইজ বলছে মানে পেজ সাইজ বলতে মানে আমাদের ফ্রেম সাইজ আর কি, মানে ক্যাপাসিটি অফ ফোর পেজেস মানে ফ্রেম সাইজ হচ্ছে ফোর আর কি, ঠিক আছে। তাহলে আমরা এলআরইউ সম্পর্কে একটু লিখছি, যেহেতু এক্সপ্লেইন করতে বসে হালকা একটু লিখছি, একটু পড়লে বুঝবি। তা আমরা জাস্ট মেন যে ইয়াটা ওখানে চলে যাই।
তা আমাদের রেফারেন্স স্ট্রিং যেটা সেটা লিখলাম, পেজ ফ্রেম সাইজ গুলো লিখলাম। এরপর শুরুতে টু টু যেহেতু প্রাইমারি মেমোরিতে নাই মিস, তাহলে ওই জন্য আমরা মিস লিখলাম, টু বসালাম। ঠিক আছে, থ্রি যেহেতু নাই মিস, থ্রি বসালাম। এভাবে করে দেখতেছি টু এখানে অলরেডি আগের থেকে ছিল। ঠিক আছে, যেহেতু এখানে ছিল, তাহলে এটা কি হবে, হিট হবে। ঠিক আছে, আগের মতো বসে দিব। ওয়ান যেহেতু নাই মিস, এই জন্য আমরা ওয়ান বসে দিব। ফাইভ যেহেতু নাই মিস, এরপর আমরা ফাইভ বসে দেব। দেখতেছি টু আগের সাথে আগেরটাতে টু ছিল, মানে প্রাইমারি মেমোরিতে টু আছে, সুতরাং এটা হিট। হ্যাঁ, এখন আমরা ফোর এর ক্ষেত্রে দেখবো। এখন ফোর এর ক্ষেত্রে আমাদের কি, এখানে প্রাইমারিতে আমাদের কোনো ফোর নাই, সুতরাং এটা কি হবে, মিস হবে। ঠিক আছে, এখন মিস হবে বুঝলাম, কিন্তু এখন ফোরটা কার দ্বারা রিপ্লেস করব? তো ওই আগেরটার মধ্যে, অপটিমালটার মধ্যে আমরা কি করব, আমাদের ফোর এর আগে যেটা আছে মেমোরি সিকোয়েন্স, ওটা দেখবো, মেমোরিতে সিকোয়েন্স গুলো দেখবো পেজের। ঠিক আছে, টু আছে, থ্রি আছে, ওয়ান আছে, ফাইভ আছে। তো এই চারটার মধ্যে এই ফোর এর থেকে সবচেয়ে দূরে কি আছে দেখবো। তো দেখতেছি যে ফোর এর থেকে দুই কিন্তু একটু কাছে আছে, অনেক কাছে। পাঁচ কিন্তু, পাঁচও কি আছে, কাছে আছে। ওয়ানও কাছে আছে। ঠিক আছে, কিন্তু থ্রি যেটা সেটা কিন্তু দূরে। থ্রি যেটা সেটা কি, দূরে। যেহেতু এই চারটার মধ্যে থ্রিটাই হচ্ছে চারের থেকে সবচেয়ে দূরে, সুতরাং আমরা থ্রি এর জায়গায় আমরা কি করে দিব, ফোরটাকে রিপ্লেস করে দিব। ঠিক আছে, তো অপটিমালের ক্ষেত্রে আমরা ই সাইডে চেক করতাম, রাইট সাইডে চেক করতাম। এলআরইউ এর ক্ষেত্রে আমরা লেফট সাইডে চেক করতেছি, জাস্ট এটাই। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে ফোর দ্বারা রিপ্লেস করে দিব। তো সেম ভাবে আমরা ফাইভটাও দেখবো, ফাইভটা আমাদের যেহেতু এখানের মধ্যে আছে, তাহলে এটা হিট হবে। আবার থ্রি, থ্রি এর ক্ষেত্রে আমরা আবার কি করব, চেক করব। ঠিক আছে, থ্রি ক্ষেত্রে কেন চেক করবো, কারণ থ্রিটা কিন্তু আমাদের কি নাই, এখানের মধ্যে আমাদের কি নাই, থ্রি নাই। তাহলে থ্রি যেহেতু প্রাইমারি মেমোরিতে না, এটা মিস যাবে। এবং মিস যাবে বুঝছে, এখন কার ধারে রিপ্লেস করব। তাই এই চারটার মধ্যে টু, ফোর, ওয়ান, ফাইভ, এই চারটার মধ্যে কে দূরে আছে থ্রি থেকে, দেখতেছি পাঁচটা কিন্তু কাছে আছে। আবার চারও কিন্তু কি আছে, কাছে আছে। আবার টু কিন্তু কি আছে, কাছে আছে। তাহলে দূরে কে, ওয়ান। ওয়ান কি আছে, তিনের থেকে দূরে আছে অনেক। তা তিনের থেকে যেহেতু ওয়ান দূরে আছে, সুতরাং আমরা কি করবো, এই ওয়ানের জায়গায় থ্রি দিয়ে কি করব, থ্রি দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে, তো এটা আমরা রিপ্লেস করে দিছি। এরপর একটা টু, টু এখানের মধ্যে যেহেতু আছে, তাহলে এটা হিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এখানে আমাদের পেজ ফল্ট কয়টা, মিস কয়টা আছে দেখি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা মিস। তাহলে পেজ ফল্ট সিক্স। আর পেজ ফল্ট রেট বের করব কি, মানে যতটা ফল্ট হয়েছে ওটা ডিভাইডেড বাই টোটাল পেজ কয়টা আছে ওটা দিয়ে ডিভাইডেড করে দিবে, এবং হান্ড্রেড দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজটা পাই যাবে। ঠিক আছে, বুঝছস? হ্যালো। আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে বলছে, ক্যালকুলেট তো করে ফেলছি। ঠিক আছে, এরপর বলছে যে সেম ভাবে অ্যাডভান্টেজেস লিমিটেশন লিখতে বলছে, কম্পারিজন করতে বলছে আদার যে রিপ্লেসমেন্ট অ্যালগরিদম আছে ওটার সাথে। তা এখানে কম্পারিজন যেটা সেটা আগেরটার মতো লিখে দিবা, আর অ্যাডভান্টেজ গুলো লিখবো আর কি। হ্যাঁ, মানে এলআরইউর অ্যাডভান্টেজ গুলো কি, তারপর হচ্ছে লিমিটেশন গুলো কি, এগুলো লিখে দিবা আর কি। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি সেকেন্ড চান্স রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো সেকেন্ড চান্স রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা আমাদের যে রেফারেন্স স্ট্রিংটা আছে ওটা আমরা কি করব, বসাবো। ঠিক আছে, আচ্ছা, আমরা ওইটা বসাবো, এবং আমাদের ফ্রেম সাইজ থ্রি বলে দিছে, তাই ফ্রেম সাইজ আমরা থ্রি রাখলাম। তো এখানের মধ্যে আমরা কি করব, এখানের মধ্যে আমাদের ফিফোর কনসেপ্টে একটু লাগবে। সেটা হচ্ছে যে আমাদের যখন এখানে হচ্ছে আমাদের রেফারেন্স একটা কিওয়ার্ড ইউজ হবে। ঠিক আছে, রেফারেন্স কিওয়ার্ডটা মানে হচ্ছে যে আমাদের যদি একবার যদি ইউজড হয়ে যায়, মানে একবার যদি থাকে, ওটাকে আমরা কি মানে সেকেন্ড বার চান্স দিব আর কি। জিনিসটা এমন আর কি। তা আমরা একটু দেখি, দেখলে বুঝবো। তো আমাদের ফার্স্টে যেহেতু ওয়ানটা আমাদের কি না, এখানে ফিজিক্যাল মেমোরিতে না, এটা মিস লিখলাম। ঠিক আছে, টু যেহেতু ফিজিক্যাল মেমোরিতে নাই, মিস লিখলাম, বসালাম। থ্রি যেহেতু ফিজিক্যাল মেমোরিতে নাই, মিস লিখলাম, বসালাম। এখন এগুলোর আগে যে শূন্য শূন্য দিছি, এগুলো কি, শূন্য শূন্য দেওয়া মানে হচ্ছে না আমাদের এটা হচ্ছে না আমাদের রেফারেন্স আপাতত কত, জিরো। ঠিক আছে, রেফারেন্সের ভ্যালু জিরো অথবা ওয়ান হয়। ঠিক আছে, এর থেকে বাড়ে না, জিরো অথবা ওয়ান হবে। যেহেতু আমাদের এগুলো ফিজিক্যাল মেমোরিতে ছিল না, মিস হয়েছে, সুতরাং আমাদের এখানে রেফারেন্স এখন আপাতত জিরো আছে। ঠিক আছে, সেম ভাবে এখন ফোর, ফোর এর ক্ষেত্রে আসলাম।
এখন ফোরে আমাদের কি করব, আমাদের এই ফোরটা কিন্তু আমাদের এখানের মধ্যে নাই, ফিজিক্যাল মেমোরিতে নাই। তো এখন এটা কিভাবে করব, রিপ্লেস করব, যে এটা সবচেয়ে বেশি থাকবে সেটা দিয়ে কি করব, রিপ্লেস করব। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বেশি কি আছে, ওয়ান আছে, ওয়ান দ্বারা কি করলাম, রিপ্লেস করে দিলাম ফোরে, ঠিক আছে। তো এটা আমরা লিখছি, লেখার পর এগুলো সবগুলো রেফারেন্স জিরো জিরো করে আছে। এখন টুটা কিন্তু আমার এখানের মধ্যে আছে, ঠিক আছে। টু যেহেতু আছে তাহলে টু কি হবে, হিট হবে। এবং হিট হওয়ার সাথে সাথে আমরা টু এর যে রেফারেন্স জিরো ছিল ওটাকে কি করে দিব, ওয়ান করে দিব। তাহলে রেফারেন্স ওয়ান কখন হবে, রেফারেন্স ওয়ান তখনই হবে যদি হিট হয়। হিট হলে রেফারেন্স বাড়বে, অন্যথায় বাড়বে না, ঠিক আছে। হিট হলে রেফারেন্স বাড়বে, বাড়বে মানে এক হবে আর কি, এটার থেকে বেশি হবে না, ঠিক আছে। যতই হিট হোক না কেন, একের থেকে বেশি হবে না, এটা একটু মনে রাখবি। তাহলে এটা এটা হিট হয়েছে, এটা যেরকম আছে এরকম বসে দিলাম, জাস্ট রেফারেন্স জিরোর জায়গায় কি করে দিলাম, টু এর মধ্যে ওয়ান করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়ান। তাহলে এখন ওয়ানটা আমার এখানের মধ্যে নাই, যেহেতু এখানের মধ্যে নাই, তাহলে এটাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তো এখানে রিপ্লেসটা কিভাবে করব, এখানে আমাদের যেহেতু ওয়ান নাই আমি মিস লিখে ফেলি, ঠিক আছে। এখন এখন রিপ্লেস করবো, তো রিপ্লেস করার ক্ষেত্রে আমরা আগে দেখবো সবচেয়ে বেশি কে আছে। তো আমাদের ফোর আছে যে মাত্র একটা, মানে দুইটা আর কি। আবার টু কিন্তু আমাদের বেশি সংখ্যক আছে, রেফারেন্স ওয়ান আছে আর কি, কিন্তু টু কিন্তু আমাদের কি বেশি সংখ্যক আছে। যেহেতু টু বেশি সংখ্যক আছে, আমরা কি করব, টুটাকে কি করব, রিপ্লেস করতে হবে না। এখন টুটা তো আমাদের রেফারেন্স ওয়ান আছে, মানে টুটাকে একবার আমরা কি করতেছি, সুযোগ দিচ্ছি। মানে রেফারেন্স ওয়ান থাকে মানে হচ্ছে তাকে সেকেন্ড চান্স দেয়া, ঠিক আছে। তা আমরা টু ধারা রিপ্লেস করব না, কিন্তু কি করব, টু এর যে রেফারেন্স ছিল ওটা কি হয়ে যাবে গা, ওয়ান থাকলে ওটাকে কি করে দিব, জিরো করে দিব। ওয়ান থাকলে কি করে দিব, জিরো করে দিব। তাহলে টু বেশি থাকা সত্ত্বেও আমরা কি করতেছি না, টু ধারা রিপ্লেস করতেছি না, টু ধারা কি করতেছি না, রিপ্লেস করতেছি না। কেন করতেছি না, কারণ এর আগে টু তে কি ছিল, রেফারেন্স ওয়ান থাকার কারণে আমরা কি করতে পারতেছি না, টুটাকে আমরা রিপ্লেস করতে পারতেছি না, ঠিক আছে। তা আমরা টুটাকে রিপ্লেস না করে টু এর বাদে বাকি যে দুইটা আছে, বাকি দুইটা কি আছে, ফোর আছে আর থ্রি আছে। এই ফোর এবং থ্রি এর মধ্যে কে সবচেয়ে বেশি আছে দেখি, ফোর আছে আমাদের দুইটা, কিন্তু আমাদের থ্রি আছে কিন্তু কয়টা, তিনটা, ঠিক আছে। এবং এই দুটোটার রেফারেন্স কিন্তু আমাদের কত, জিরো করে আছে। যদি আমাদের সাপোজ এখানে থ্রি এর মধ্যে রেফারেন্স যদি ওয়ান থাকতো, তাহলে থ্রি কে আমরা নিতে পারতাম না, থ্রি এর এখানে আমরা রেফারেন্স জিরো করে দিতাম, কিন্তু থ্রি কে নিতে পারতাম না, তখন আমাদের ফোর কে নিয়ে কাজ করতে হতো। এটা আমরা সামনে দেখবো যদিও। তো এখন আমাদের কি করব, যেহেতু থ্রি আমাদের বেশি সংখ্যক আছে এবং থ্রি এর রেফারেন্স জিরো, সুতরাং আমরা থ্রি কে আমরা কি করে দিব, রিপ্লেস করে দিব কি, ওয়ান এর ওয়ান ধারা, ঠিক আছে। তাহলে আমরা এখানে থ্রি এর জায়গায় ওয়ানটাকে রিপ্লেস করে দিব, এবং এটার রেফারেন্স কি থাকবে, জিরো থাকবে, ওকে। এবং বাকি যেগুলো আছে ওগুলো আমরা যেভাবে আছে ফোর টু ওইভাবে বসা দিবি, ঠিক আছে। কিন্তু টু এর রিপ্লেস রেফারেন্স কত যাবে, জিরো হয়ে যাবে। এটা কেন জিরো হবে বলছিলাম, যেহেতু টু বেশি আছে, কিন্তু টু কে কি আরেকবার চান্স দেওয়া হচ্ছে, যার কারণে ওয়ান থেকে কি করে দিছি, জিরো করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের মানে জিনিসটা হচ্ছে এরকম আর কি, আমরা যে কতগুলো গেম খেলি না, ধর টেম্পল রান গেম কতগুলো খেলি না, ওখানের মধ্যে কি জ্যামের মাধ্যমে কি করে, মানে আরেকবার তাকে সুযোগ দেওয়া হয়। জিনিসটা এমন যে আমি টেম্পল রান খেলতেছি, আমি ওটা গেম ওভার হয়ে গেছে গা, কিন্তু আমাকে একটা সুযোগ দিছে যে মানে আমার কাছে যদি জ্যাম থাকে, তাহলে কি আমি আবার কি ওখান থেকে, মানে যেখানে আমি এন্ড হয়েছে আমি ওখান থেকে আবার কি করতে পারবো, স্টার্ট করতে পারবো, ঠিক আছে। ওটা একটা সেকেন্ড চান্স কি করে দেয়া, সুযোগ করে দেয়া। তো এখন জ্যাম দিয়ে যে আমি সেকেন্ড চান্স যে নিলাম, তো জ্যাম আমার কমে গেল না, ধর আমার জ্যাম ছিল 100টা, কিন্তু আমার সেকেন্ড চান্সের জন্য আমার জ্যাম লাগতেছে কয়টা, 50টা বা 100টাই আমার জ্যাম লাগতেছে। তো জ্যাম যদি 100টা লাগে, তো জ্যাম আমার খরচ হয়ে গেছে না। তো জিনিসটা হচ্ছে এমন আর কি, যে আমি তাকে কি করা, সেকেন্ড চান্স দেয়া, জিনিসটা এমন, ঠিক আছে। তো আমার ওই আমার যে জ্যাম আমার কি ছিল, জিরো থেকে আমি অনেক কষ্ট করে 100 করছিলাম, 100 করার পর আমি ওই সেকেন্ড চান্সটা নেওয়ার কারণে আমার 100টা চলে গেছে, আমার কি আবার আগের অবস্থায় জিরোতে চলে আসছে। জাস্ট ওইটা আর কি, যে রেফারেন্সটা আবার কি জিরোতে চলে আসবে, এটা আর কি। আচ্ছা, এরপরে আমি ফাইভ। তা এখন আমাদের আগের এখানের মধ্যে ফাইভ নেই, এখন ফাইভটাকে আমাদের রিপ্লেস করতে হবে। তো এখন আমি ফাইভ কে কি ধারা রিপ্লেস করব, তো এখানের মধ্যে যেটা বেশি আছে ওটা ধারা রিপ্লেস করব। এখানে হচ্ছে ফিফোর কনসেপ্টটা
বাট ফিফোর কনসেপ্টের সাথে একটা এক্সট্রা কনসেপ্ট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রেফারেন্সটা। ঠিক আছে। আর রেফারেন্স কখন হবে? রেফারেন্স হচ্ছে যখন হিট হবে তখন রেফারেন্স করবো। ওকে। আচ্ছা। তো 4 to 1, 4 to 1 এর ক্ষেত্রে ওয়ান আছে একবার। ঠিক আছে। টু কিন্তু অনেকবার আছে। টু কিন্তু কি আছে? অনেকবার আছে। আর ফোর আছে তিনবার। তাহলে টু যেহেতু অনেকবার আছে, আমরা কি করব? টু দ্বারা রিপ্লেস করে দিব। এখন টু দ্বারা যে রিপ্লেস করব, টু এর আগে রেফারেন্স কত সেটা চেক করি। টু এর রেফারেন্স হচ্ছে জিরো। তাহলে টু এর রেফারেন্স যেহেতু জিরো আছে, তাহলে আমরা কি করতে পারবো? রিপ্লেস করতে পারবো। কিন্তু টু এর রেফারেন্স যদি ওয়ান থাকতো তখন আমরা রিপ্লেস করতে পারতাম না। তখন আমরা কি করতে হইতো? বাকিদের দেখতে হইতো, বাকিদের মধ্যে কার বেশি আছে ওটা চেক করতে হইতো। যেহেতু এখানে টু এর রেফারেন্স জিরো দিছে, তাহলে আমরা বলতে পারতেছি টুটাকে আমরা রিপ্লেস করতে পারবো। তো আমরা কি করবো? টু কে ফাইভ দ্বারা রিপ্লেস করে দিলাম। তো এরপর আমরা কি করবো? ফাইভ এর রেফারেন্স জিরো, ফোর এর রেফারেন্স জিরো, ওয়ান এর রেফারেন্স জিরো, হ্যাঁ, বাকিটা আগের মতো বসে দিব আর কি। ঠিক আছে। এরপর হচ্ছে সিক্স। সিক্স যেহেতু আগের মধ্যে নাই, তাহলে আমরা কি করবো? সিক্সটাকে মিস লিখবো এবং সিক্সটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। তো সিক্স কিভাবে রিপ্লেস করব? এই তিনটার মধ্যে কে বেশি আছে দেখতেছি। ফোর হচ্ছে যে চারটা, ফাইভ হচ্ছে একটা, ওয়ান হচ্ছে দুইটা। তাহলে ফোর বেশি আছে। এখন ফোর যেহেতু বেশি আছে, ফোর এর রেফারেন্স দেখি। রেফারেন্স কি ওয়ান আছে নাকি জিরো আছে? দেখতেছি ফোর এর রেফারেন্স হচ্ছে জিরো। মানে সর্বশেষ রেফারেন্সটা দেখবো যে সর্বশেষ রেফারেন্স কত? জিরো। যেহেতু জিরো, তাহলে ফোরটা জিরো থাকার কারণে আমরা কি করতে শিফট করতে পারবো। তাহলে আমরা কি করে দিচ্ছি? শিফট করে দিচ্ছি ফোর কে সিক্স দ্বারা। ঠিক আছে। এরপর এখানে রেফারেন্স জিরো, আর বাকি যেটা আছে ওটা বসা দিব। ঠিক আছে। তো সেম ভাবে এভাবে যেতে থাকবো আর কি। ঠিক আছে। তো এখানে আবার এখানে আমি একটু টু এর ক্ষেত্রে দেখাই। টু এর ক্ষেত্রে দেখ, টু এর ক্ষেত্রে কিন্তু আমার আগের যেটা ছিল ওটার মধ্যে যেহেতু টু মানে ফিজিক্যাল মেমোরিতে যেহেতু আগের থেকে আসে, তো আমরা কি করে দিব? এখানে টু কি হয়েছে? হিট হয়েছে। এবং টু এর রেফারেন্স জিরো ছিল, ওটাকে কি করে দিছি? ওয়ান করে দিছি। ঠিক আছে। সেম ভাবে থ্রি, এখন থ্রি কে রিপ্লেস করতে হবে। ঠিক আছে। এখন কি করতে হবে? থ্রি কে আমাদেরকে রিপ্লেস করতে হবে। এখন থ্রিটা কিন্তু আমাদের প্রাইমারি মেমোরিতে নাই। তো যেহেতু না, এটা মিস হবে। এখন আমাকে থ্রি কে কি করতে হবে? রিপ্লেস করতে হবে। এখন থ্রি কে কিভাবে রিপ্লেস করব? এখন আমি দেখতেছি যে এখানে সিক্স কিন্তু বেশি আছে, এবং সিক্স এর যেহেতু বেশি আছে, সিক্স দ্বারা রিপ্লেস করব। কিন্তু সিক্স এর আমি দেখতে হবে রেফারেন্স আছে কিনা। দিস ইজ সিক্স এর রেফারেন্স জিরো। সুতরাং আমরা কি করতে পারতেছি? সিক্স কে থ্রি দ্বারা রিপ্লেস করতে পারতেছি। ঠিক আছে। তো এইভাবে করে জিনিসগুলো যাবে। তো আমি আর দেখাচ্ছি না, এই কয়টা দেখেছি সবগুলো সেমই ভাবে যাবে। তো এখানের মধ্যে মিস হিট, মিস হিট যাবে। তো মিস কয়টা? ওগুলো হচ্ছে পেস ফল্ট। তো এখান থেকে দেখলাম মিস হচ্ছে 16টা। তো 16টা আমরা মিস দিলাম। এরপরে মানে যদি পেজ ফল্ট রেট বের করতে বলে, তখন 16 ডিভাইডেড বাই টোটাল যতগুলো পেজ আছে ওটা ইন্টু 100 দিলে আমরা কি পেজ ফল্ট রেটটা আমরা বের করতে পারবো। এটা তো এতটুকু